ব্যাপার। রান্না করতে করতে তোমাদের ওই শর্টসটা দিয়েছিলাম, তো এমন ভূতের মতো মুখ ছিল, চেঞ্জ করে দিয়েছি, ডিলিট করে আবার একটা ভিডিও করলাম, মানে আবার একটা শর্ট ভিডিও দিলাম। দেখে দেখে বলছিল, দেখেছো, মানে ভিউজ কমে গেছে, স্ক্রিপ্ট চেঞ্জ, প্লাস ভয় ধরেছে যে হাজব্যান্ডই যদি হাতছাড়া হয়ে যায়। তোমাদের কি মনে হয় যে নিরীহ গোবেচারা লোক বলে সে মেয়ে পাবে না? তা নয়। এই 36 বছরের আধবুড়ি মহিলা যে স্বামী ছেড়ে এসে ফ্ল্যাটে আছে, তাকে কে বিয়ে করবে বলতো? মানে এর জন্য পাত্রের লাইন ধরে যাবে নাকি? আর ওয়াইটিতে যা রায়তা ফেলিয়ে রেখেছে, এর জন্য পাত্রের লাইন পড়ে যাবে, সে মেয়ে পাবে না? ভয় লেগেছে। সব থেকে দ্বিতীয়, মানে 3 নম্বর কথা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বর বেচুনি নামটা নিতে পারছে না, যার জন্য এখন বরের সুখ্যাতি করতে এলো যে বরের স্পাম কাউন্টটা ঠিক আছে, বরের সব ঠিক আছে, দোষ নেই, টুকটাকের জন্য বাচ্চা হচ্ছে না। মানে ভিউজ কম হতেই তোমার কি বলে ওটাকে, কুসংস্কার ছড়ানো, এবং ভুড়ি ভুড়ি সাপোর্ট পাবে। কারণ এরকম প্রচুর মানুষ আছে যারা নিজেরা এডুকেটেড কিন্তু মানে সেই ডিগ্রিধারী অশিক্ষিত, এবং সেই কমেন্টগুলো ডিলিটেড হয়ে গেছে যেগুলো পড়ে ভিডিও করবো ভেবেছিলাম। যাই হোক, এক আধটা আছে শুনুন। মরানি মদের বোতল তো আরও নতুন নতুন বেরোচ্ছে, তোমরা দেখেইছো। আমি আর একটা শর্টস দিয়েছি একটা ভিডিও থেকে তুলে, ইউটিউব আমাকে মানে দিয়েছে সুযোগ, আমি সেটা সদ্ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিয়েছি। মরানি মদের বোতল তো আরও বেরোচ্ছে, সেইগুলো নয় গো, যেগুলো কুসংস্কারের ওপর ভিডিও ছিল সেইগুলো। তো যাই হোক, একটা জায়গায় লিখেছে তুই কবে সতী ছিলিস, সে তো ছাড়ো। আর এক জায়গায় লিখেছে যদি কেউ, মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টটা শোনো, যদি কেউ বেডসাইড উইন্ডোর কাছে আসে দেন সেও তো চেঁচিয়ে উঠবে। দিস ইজ নর্মাল। নাইটে কেউ যদি বাড়ির কাছে আসে তো ও আরও বেশি করে বার্ক করবে। সেটাই তো দেখি আমার ডগকে, স্ট্রেঞ্জ। একদমই তাই, একদমই তাই। আসল যে পয়েন্টগুলো সেগুলো ডিলিট করে দিয়েছে। তাহলে ছিনাল ব্যাপারটা কি ছিল? ছিনাল অমুক তমুক এ সমস্ত বলে একটা গল্প বানানো, যে ওখানে আমরা আমাদের হাজব্যান্ডের ওই সম্পর্ক শুধরাবার জন্যে ইয়েতে গেলাম, মানে কি বলবে ওটাকে, দার্জিলিংয়ে গেলাম। অ্যাকচুয়ালি দর্শকদের মনে ম্যানিপুলেশন, দর্শকদের মোল্ড করার যে কলারটা খুব ভালো করে জানে। স্ক্রিপ্টটা দেখে দেখে বলছিল বর বেচুনি নামটা নিতে পারছে না, বরের নাম ক্লিয়ার করছি, দেখো আমি বরের সম্বন্ধে কত কিছু বলেছি। আগের স্ক্রিপ্টে ছিল টিনা হায়ার করেছে, টিনা বরকে নিয়ে বলিয়েছে, ও কন্টেন্ট নেয়নি। তো যাই হোক, এই যে এই কমেন্টটা দেখো, ভিউজ হচ্ছে না দেখে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করতে বসে গেছে। আর একটা, এই যে আসল কমেন্টগুলো, তুমি যে বলেছিলে যে দার্জিলিংয়েও এমন অশান্তি হয়েছে আর রাস্তায় কাঁদছিলে, তাহলে কি দার্জিলিংয়ে তোমার চুলকানি নিয়ে ঝগড়া হয়েছিল? তোমার আজকের কথা মেনে নিতে পারলাম না। হয়তো তুমি কিন্তু ঘর ছাড়ার কারণ এটা হতে পারে না একদমই। এবার সবাই এবার বসে গেছে তুমি মা হবে, তোমাকে অভিশাপ দেওয়ার জন্যই তোমার বাচ্চা হয়নি। বুঝতে পারছো? মানে আমাদের দেশের শিক্ষার প্রসাদ যতই হোক, মানুষের মনটা এখনো সেই কলতলায় পড়ে আছে। নির্বংশ হবার অভিশাপ দিয়েছে বলে মানুষ বাচ্চা হয় না। টুকটাক করলে, টুকটাক বলে কিছু হয়? তোমরা বলো তো, টুকটাক বলে কিছু হয়? তাহলে লোকে সুপ্রিম কোর্টে লড়াই না করে বাড়ির সামনে দুটো কাগজ পড়িয়ে দিত। ন্যাকামো, ফালতু কথা। বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। খুব সুন্দর গল্প শোনালে, এরকম আরও অনেক গল্প তোমাকে সাজিয়ে নিয়ে বসতে হবে, তবেই কিন্তু ভিউজ হবে। বেশ চটপটা করে বানিয়েছিলে, কিন্তু দর্শক খেলো না। একদমই তাই, এটা ফালতু কথা। মদও অনেক দিন থেকে খায়, পাবে অনেক দিন আগে থেকেই যায়, যখন প্রমাণ হয়ে যায় তখন বলে বেশ করেছি। ওই যেমন 49 ওই শ্বশুরকে বেঁচে খেয়েছে, সেটা যেই লোকে বলেছে বেশ করেছি বেঁচেছি, বেশ করেছি বেঁচেছি, সে মরে যাবার পর বেঁচেছি। মরে গেলেই বা তাহলে মানুষ তো মানুষের মৃতদেহ বেচতে পারতো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে এর ইয়েগুলো প্রমাণ যখন বেরিয়ে আসবে, দর্শক মোল্ড করতে চলে আসে। দর্শকদের নিয়েই তো ওর বেশি ভয়, কারণ গাঁজা খড়ি, গাঁজা গল্প ফালতু ফালতু রটিয়ে দিল। যেমন সে কার একটা চ্যানেল উড়িয়ে দিয়েছে, ও তো ওড়ায়নি, ওকে স্ট্রাইক দিতে শিখিয়েছিল ওয়াইটির দাদাভাই, সুতরাং সে বলেছে তাই করেছে। ও দুধ পিতি বাচ্চিয়ে, বুঝলে তো, কেউ বললো তাই করে দিল। ওয়াইটির দাদাভাই অন্য যে কথাগুলো বলছে সেগুলো মানছে। আচ্ছা, মানে এইবার সব বসে গেল যে আমাদের বাড়িতেও এরকম হয়েছে, আমার মাসি শাশুড়ির সঙ্গে এইরকম হয়েছে। আচ্ছা, তুমি মেঘবালিকা বলছে, নামটা ভারী মিষ্টি লেগেছে। আমিও ভাবছিলাম যে এইরকম চ্যানেলের নাম রাখলে কি ভালো হয়, মেঘবালিকা।
তুমি কোন জায়গা থেকে কথা বলছো গো? মুখ না অন্য জায়গা থেকে? এতদিন শুনেছি ছিনাল গলায় বের হয়ে এসছো, আবার তোমার বরের কোথাও কমতি আছে সেই ইঙ্গিতও দিয়েছো। আজকে স্পাম কাউন্টের কথাটা কিন্তু আজ বেরিয়েছে, কারণ বর বেচুনি কথাটা দর্শকরা নিচ্ছে না। যে আজকেও দেখো, মানে সকালের ভিডিওটায়, মানে ও তো করেছে কাল, আমি দেখেছি সকালের ভিডিওটায় শ্বশুর শাশুড়ি পাশাপাশি শোয় না সেটা অবধি বলে দিল। আর এখানে শ্বশুর শাশুড়ির জন্যে বাকি কথাগুলো বলছে না, মানে শ্বশুর শাশুড়ির সম্মানের কতটাও খেয়াল রাখছে। হাজব্যান্ডের জন্য ও মারা যাচ্ছে, অথচ হাজব্যান্ডের সম্মানের জন্য মারা যাচ্ছে, অথচ হাজব্যান্ড মলে কাজ করে, 8,000 টাকা মাইনে পায়, 10,000 টাকা মাইনে পায়, তার টাকায় জল গরম হয় না। তারপরে ছিনাল বলেছে শরীরে সুখ দিতে পারে না, কত রকম কথা। আচ্ছা, খুব ভালো। দাঁড়াও, কোথায় গেল কমেন্টটা? তুমি কোন জায়গা থেকে কথা বলছো গো? মুখ না অন্য জায়গা? এতদিন শুনেছি ছিনাল বলায় বের হয়ে আসছো, আর তোমার বরের নাকি কোথাও কমতি আছে সেই ইঙ্গিতও দিয়েছো। আজ নতুন নাটকের গল্প শোনালে, যাক, ভোদা দাদার এবার এন্ট্রি হবে আর নাটকে জবনিতা পড়বে, নাকি অন্যদিকে মন নেবে এই কাহিনী বলে হাসির ইমোজি। ঘটনায় অ্যাকচুয়ালি হয়েছে কি, ঐন্দ্রিলাকে লাথি মেরে তোমার কমিউনিটি থেকে নামিয়েছে, কারণ ঐন্দ্রিলার থ্রু দিয়ে এটা জানা যাচ্ছে যে ভোদা দাদা ওখানে নেই, বুঝতে পারছো? কারণ শ্বশুর শাশুড়ি ওষুধ এনে দিতে বলেছিল, সুতরাং ও সমস্ত ভিডিও কমিউনিটি থেকে হাফিস। জিনিসগুলো একটু ভেবে দেখো তোমরা। এইবার পাড়ার লোকজন বলে দিচ্ছে যে ওই লোকটা রেগুলার বাড়ি ফেরে না বুধবার ছাড়া, ওই জন্যই বুধবার নিয়ে যেতে বলেছিল না একটুখানি, মানে নাটকটাকে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা। যখন লোকে ধরে ফেলছে, কারণ ভোদা দাদা ওখানে নেই, তার মানে ওর বাবা চোখ দিয়ে এরকম করে ইশারা করছিল, ওপর দিকে তাকানো আলাদা, কিন্তু এরকমভাবে ইশারা করা একটা জিনিস। আজকে এই যেমন নিচের দিকে তাকানো একরকম, কিন্তু এরকম করে দেখে দেখে বলা আলাদা জিনিস। আমি শর্টস দিয়েছি, দেখো তো, দেখেই বোঝা যাচ্ছে যে মানে পুরো স্ক্রিপ্ট বানাচ্ছিল। দেখছে যে এই নোংরামো করতে এসে আমার কদর্য চেহারাটা দর্শকেরা জানতে পারছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলছে। সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছে, দর্শকরা কদর্য রূপটা বুঝতে পারছো, যার জন্য এই একটা তুরুপের তাস খেলা হলো যে আমার এখন ব্লকেজ খুলে গেছে, আমার স্বামীর স্পাম কাউন্ট ঠিক আছে। এতদিন কিন্তু ইঙ্গিত দিয়েছিল যে দর্শক যেরকম লিখলেন যে, মানে কি অদ্ভুত মানুষের মনে কিভাবে কুসংস্কার ঢোকাচ্ছে। দেখো, এই কিন্তু সেই বৌদিবাজ মাতালটার হাত কাটার ফটোটা মানে ওয়াইটিতে ছেড়েছিল, সুইসাইড প্রমোট করেছিল, আজ তোমার কি বলে ওটাকে, কুসংস্কার প্রমোট করলো। ডিয়ার ফ্রেন্ডস, তোক বলে কিছু হয় না, যারা বিশ্বাস করো ভুল বিশ্বাস করো। জাইগোট আর পড়েছো তো, এগুলো আমি এখানে আর বলছি না। হাজব্যান্ড ওয়াইফের ইয়েতেই বাচ্চা হয়, টুকটাকে কারোর কিছু হয় না। টুকটাক করলে যদি হতো, মানুষের মনে এত শত্রুতা লোকে, বুঝতে পারছো তো, তাহলে লোকে ওই পরের বাড়ির জানলার পাশে কিছুটা জ্বালিয়ে দিয়ে আসতো, আর কুকুরটাও তো চাচাতো। একজন বললো না, মানে দর্শকদের মনে কোন জিনিসটা ঢোকালে তারা মোল্ড হয়ে আবার ভিউ দিতে আসবে এবং কমেন্ট বক্সে জুতোর বাড়িটা কম হয়ে যাবে। বসে বসে প্ল্যান করেছে, বৌদিবাজ মাতালো বোধহয় এই বুদ্ধি দিয়েছে, বুঝতে পারছো? বাবা ভালোই ভূতের গল্প বলতে পারো, জাস্ট হাসি পেল। আবার শুরু হবে নতুন গল্প। আচ্ছা, সবই বুঝলাম, বাচ্চার জন্য চেষ্টা করলে কেউ আবার ডিরিং করে নাকি, বা ভূতনি সেজে নাচে নাকি? বর না আসলে বাচ্চা হবে কি করে? এটাই তো ঘটনা। এই ফ্ল্যাটে ও তো একা আছে, ওর বর তো এখানে নেই গো। ওর বর তো সেইরূপ জন্য চিন্তা করে আধখানা হয়ে গেল, আর ও স্বামী অন্তঃপ্রাণ। এই বর বিছুনি কেন বলছো? ছিনাল বলেছে না একটু, ওর সেটাই সব বলে দিয়েছে, ওর বরের সর্বস্ব বলে দিয়েছে, বুঝতে পারছো? ওর বরকে অপমান করার সমস্ত রাস্তাও খুলে দিয়েছে, যে যা করার আমি করি, কারণ আমার বরের টাকায় জল গরম হয় না, শরীরে সুখ দিতে পারে না, শরীরে সুখ চাইতে গেলে ছিনাল বলে। এবার ওদিক থেকে বেরিয়ে আসছে মেল কন্টেন্ট ক্রিয়েটারকে লিপ শাইন দিয়ে রেখেছে, বুঝতে পারছো? সেক্স করতে করতে ফোন তুলেছে, বুঝতে পারছো? একেবারে সতী সাবিত্রী। পাবে গিয়ে এনজয় করবো, বেশ করবো। তো এই তো সবই বুঝলাম। বাচ্চার জন্য চেষ্টা করলে কেউ আবার ডিরিং করে নাকি, ভূতনি সেজে নাচে নাকি? বর না আসলে বাচ্চা হবে কি করে? এটাই তো, বর না এলে বাচ্চা হবে কি করে? ওইখানে ও নাকি টুকটাকের জন্য উঠে এসছে, তো বাচ্চা করার জন্য যদি উঠে আসতো তাহলে স্বামীকে নিয়ে তো আসতো। চ্যাংড়ামো পেয়েছে, কোনো কাজ নেই, ভাট বকতে এসছে। সঙ্গে সঙ্গে আমার ছোট কাকিমা, আমার বড় কাকিমা, আমি নতুন। আচ্ছা বাদাও, এখানে হচ্ছে যে এখানে তোমার বেরিয়ে আসার কারণটা তো বুঝতে পারলাম না। এখানে একা থাকলে বাচ্চা কি করে হবে? আর এই কারণে কি বর তোমায় ছিনাল বললো? কি নাটকবাজি করছো সত্যি, কে জানে। আচ্ছা, অ্যালার্জি হলে এরকম হয় ঘটনা, ড্রিম করলে এরকম হয়,
তুমি এগিয়ে চলো ভালো থেকে। এই এগিয়ে চলোটা আমি বুঝতে পারি না। মানে ফ্ল্যাটে এসে উঠেছে, কেউ একজন আছে ওর মানে বাবা এরম চোখ দিয়ে এরম বসতে বললো, শুধু চোখ তুলে তাকানো একরকম, এরম করে বসতে বললো, কেউ একজন তো আছে। ও যতই জায়গা মেপে দেখাক যে এখানে বসার জায়গা নেই, ইচ্ছে করলে মানুষ বসতেই পারে। দ্বিতীয় কথা হচ্ছে এগিয়ে চলো মানে কি? আধনগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে পাবে গিয়ে এরম মদ্যপ অবস্থায় বোনকে জড়িয়ে ধরে নেচে এসছে। এর আগে এগিয়ে কি চলবে গো? কি এগিয়ে কোন দিকে যাবে? এবার শুধু মানে ড্যাশটাই বাকি আছে, সেটাই কি বলছো? গল্প হলেও সত্যি নয়। বুজরুগি গল্প নিয়ে বসেছে। বর একা নিয়ে থাকতে তো পারবি। তোমার এই কথাগুলো আগে হলে হয়তো বিশ্বাস করতাম, এখন বিশ্বাস করতে পারছি না। তোমার মারুর সাথে এক যে ভিডিও দেখেছিলাম দীঘার একজনের চ্যানেল থেকে, সেখান থেকে অনেক কিছুই বোঝা যাচ্ছে। মদ খাওয়ার, মদের বোতল দেখা যাচ্ছে। তুমি মিথ্যে কথা বললে কেন? যে তুমি ফার্স্ট টাইম খেলে, সে তুমি খেয়েছো কোনো ব্যাপার না, কিন্তু তুমি তোমার জীবনে টাকা তোমার ব্যাপার, কিন্তু আমাদের কেন ভুল বোঝাচ্ছ? এক্স্যাক্টলি দর্শক ঠকানো কন্টেন্ট, দর্শক ঠকানো কন্টেন্ট। আর একটা জায়গায় যেটা বলছে যে আমার ঘরে কি বাবানকে ঢুকতে দেখেছো? আজকে ফেসবুক থেকে অর্ককে তুলে এনে অর্ক ইয়েটা ফটোটা বা ওই মাতাল বৌদিবাজি বার করে দিয়েছিল, কিছু একটা হেল্প করেছিল, কারণ ও তো নিজের মাতলামো দিয়ে প্রমাণ করতে চায় যে আমি কত ইম্পর্টেন্ট তোমার কাছে, আমাকে পুষে রাখো। বুঝতে পারছো তো? তো ওই অর্কর ফটোটা থাম্বনেলে চিপকে কত রোজগার করলো, আর টিনাকে নোংরা করতে বসলো। অর্ককে টিনার বাড়িতে ঢুকতে দেখেছো? অর্কর সাথে টিনার সব হয়ে গেছে। তুমি দেখেছো তো অর্কর সাথে সব করতে? মাতাল বৌদিবাজ নিজের সাইকো সন্দেহ দিয়ে বলে গেল ওটা, যেরকম ঠিক তোমার ঢ্যাঁড়সকে বলেছিল আমার এটা মনের সন্দেহ, ওখানে ছেলে আছে, কারণ ও সারা জীবন ওই বউয়ের পেছনে ছেলে গুঁজেই ওর জীবনটা কাটবে। বুঝতে পারছো? বউয়ের পেছনে ছেলে গুঁজেই ওর জীবনটা কাটবে। ওর যে বউই আসুক, গার্লফ্রেন্ডই আসুক বা বৌদিবাজ কাউকে সংসার ভাঙিয়ে নিয়ে আসুক বা নিজের বউ আসুক, তাকেও সে বাঁচতে দেবে না। আমি ভাবছি কোথাও ছেলে আছে, ওটা তার টক্সিক সন্দেহ। সেটা এই মহিলাকে বলেছে, আজকে বসে মুখ ফেড়ে বলে দিয়েছে যে অর্কর সাথে টিনার সব হয়ে গেছে, কারণ ও খুব ভালো করে জানে ওয়াইটিতে একটা কথা ছেড়ে দিলে সেটা রাবার দিয়ে মোছা যায় না। প্রমাণ থাক না থাক লোকে বলবেই, আর এ কত বড় নষ্টামি করে এসছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। আচ্ছা, তুমি মিথ্যে কথা বললে কেন? তুমি ফার্স্ট টাইম খেলে কান ধরে কি নাটক করলো যে ক্ষমা চাইবার ধক আছে। প্রথমে এই গুত্তিটা চেলেছিল, এই চালটা চেলেছিল, যে এর আগে বলেছে আমি ভুল বললে স্বীকার করি। তোমার স্বীকারোক্তিতে ভুল বলে সেই মানুষটার যে মেন্টাল কষ্টটা হয়েছে, তার যে সাবস্ক্রাইবার কমেছে, তাকে 10টা লোক যে সাইকোবুলি করেছে, সেই জিনিসগুলো মিছে যাবে? তুমি কোথাকার কে গো? কোন হরিদাস পাল যে তুমি এসে সরি বললে? আমার ধক আছে। পুরো নার্সিসিস্ট ক্যারেক্টার, যেমন বউ বেচু তেমনি এই বর বেচু। তোমরা এখনো যারা টুকটাকে বিশ্বাস করে এই গল্পটা বিশ্বাস করছো না, এর থেকে ভালো গল্প তোমরা ইয়েতে রেডিও মির্চিতে শোনো না, ভালো ভূতের গল্প শুনতে পাবে। সে তুমি খেয়েছো কোনো ব্যাপার না, তোমার জীবন তোমার টাকা। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং এর টাকা, কারণ ওর তো 1 পয়সা নেই। সে তুমি খেয়েছো কোনো ব্যাপার না, তোমার জীবন তোমার টাকা তোমার ব্যাপার। কিন্তু আমাদের কেন ভুল বোঝালে? একদম আমাদের কেন ভুল বোঝাচ্ছ? আগে সুতপাকে খুঁজে পাচ্ছি না আমরা, এই জন্যেই তো তোমার ছেড়ে দিয়ে চলে গেছে সব। এর কদর্য রূপটা দেখতে পায়নি দর্শকেরা, এখন পাচ্ছে বলে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমার বর যে তোমাকে ছি বলেছে, সেটা তুমি রিজন দিয়েছিলে ঘর ছাড়ার আগে, বলেছিল ছি বলেছে বলে ছেড়েছে। তুমি ভিডিওর সাথে সেটার তো কোনো লিঙ্ক দেখলাম না, কখন যে কি বলো বোঝা যায় না। তুমি অলরেডি ডিগনিটি হারিয়ে ফেলেছো, তোমার কথা শুনতে ভালো লাগছে না। বিগ সরি। তুমি আবার মিথ্যে কথা বলছো। তুমি একদিন বলেছিলে যে আমি আলাদা ঘরে ঘুমোতে ভয় পাই, ঝগড়া হলেও এই ঘরে ঘুমোই। এটা তোমারই কথা, দেখেছো? হাসালে বলতে। বাচ্চা না হলে কি জীবন চলে না? হাজব্যান্ড ওয়াইফ মিলে খুব সুন্দরভাবে জীবন চালানো যায়। একদমই। তুমি একটু মদ খাও মারিয়ার সাথে দীঘা গিয়ে, তাহলে তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে। যত সব আজগুবি গল্প নিয়ে বসেছে। এভরিথিং ইজ আটার লাই।
একদমই তাই। এই শোনো কি দারুণ কথা লিখেছে, তোমার শাশুড়ি তো ওই বাড়িরই বউ, তার কিছু হয় না সে কেন বেরোলো না তোমার সাথে? এক্স্যাক্টলি, নির্বংশ হবার অভিশাপ ওই বাড়িতে দিয়েছিল, যাদের দিয়েছিল তাদের দুটো সন্তান, ওই বাড়িরই বউ তার দুই সন্তান, ওই বাড়িরই মেয়ে তার একটা সন্তান। শাশুড়ি তো বেরিয়ে আসেনি, তার তো অ্যালার্জি হয়নি। আরে বাবা কাউকে নিয়ে একটা আছে, সে ওর বরই হোক বা প্রেমিকই হোক, স্পষ্ট বোঝা যাচ্ছে ওর বাবা চোখ দিয়ে ইশারা করছে। নানা রকম দর্শক ঠকানো, যত ফালতু বকো কেন? আচ্ছা একটা কথা বুঝলাম না, লাস্ট যে বললে তুমি তোমার হাজব্যান্ডকে বলেছো ভাড়া বাড়িতে চলো থাকি বেবির জন্যে, তা তুমি কি সেই পারপাসে ঘর ছেড়ে এসেছো প্রেগনেন্ট হবে, বেবি কোলে নিয়ে আবার শ্বশুর বাড়ি যাবে? তা তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্ক তাহলে ভালো আছে? এতদিন কী সব নাটক করছিলে একটু ক্লিয়ার করে বুঝতে পারলাম না। তার মানে হয় ও হাজব্যান্ড নিয়েই আছে, সেটা মিথ্যে বলেছে দর্শকদের, হাজব্যান্ড ওর বাড়িতে আছে, তাহলে এতক্ষণ বরের সঙ্গে ঝগড়া, আমি কিন্তু ভাগ নেবো হেন তেন, খোদ্দা মশাইয়ের জন্য কি কষ্ট হচ্ছে, বড় বুকে কষ্ট হচ্ছে, কষ্ট নিয়ে কষ্ট চেপে বুকে কষ্ট চেপে খাসির ঝোলটা খেয়ে ফেললাম, টমেটো দিয়ে ঝোল আমি করবো না, কি ন্যাকামো। হয় সেইটা মিথ্যে, নয়তো এই স্ক্রিপ্টটা ভেবে বার করেছে, কারণ ওই বর বেচুনি কথাটাও নিতে পারছে না। আগে কন্ট্রোভার্সি চ্যানেলের যে কথাটা সেটা বুঝতে পারছো, এত চরিত্রটা মেলাইন হয়ে যাবে, লোকের গায়ে এক পাইকারি রেটে থুতু দেবে বুঝতে পারেনি। হাজব্যান্ডকে উলঙ্গ করতে এসেছিল, শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে সেটাও বলে দিল, পিরিয়ডস হয়েছিল ইয়েতে তোমার বেড়াতে গিয়ে সেটাও বলে দিল। এদের কথা যে বিশ্বাস করে না, এর কথা যে বিশ্বাস করে সে একটা পাগল আর মূর্খ। বেগুন কি করে খেলো তোমার বর? তুমি তো বলেছিলে তোমার হাতের রান্না খাচ্ছে না। ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি? হা, তুমি নাকি আপগ্রেডেড, তাহলে কেন এত ছলচাতুরি করে ফালতু গল্প দিয়ে ভিডিও আর ভিউজ বানানোর চেষ্টা? একা খাও, একা থাকো, আর স্পেয়ার টাইমে কি চিন্তা করতে থাকো নাকি যে কি গেলাবে অডিয়েন্সদের? বাট তুমি যাই হও অডিয়েন্স, তুমি যদি শের হও অডিয়েন্স সবাসের। ঘটনা হচ্ছে সেই যে তুলিকার কমেন্টটা বলেছিল না যে একটা বড় তুমি ব্লগ দিতে পারবে না, একটা বড় পরিবার লাগে ব্লগ দিতে, সেখানে কি যুক্তির ওয়ার্ড লাগিয়েছিল যে না সবাই তো ভিডিওতে আসে না, ক্যামেরার সামনে আসে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যামেরার সামনে না এলেও বাড়িতে অনেক লোক থাকলে বাড়িতে যে ক্রিয়াকলাপগুলো হয়, রান্না বান্না, 10টা রান্না, আমার বৌদি কাপড় কেচে মেলেছে, বৌদিকে না দেখালেও কাঁচা কাপড়গুলো দেখা যায়, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু ব্লগের কন্টেন্ট হয়। এই যে আজকে কুকুরটাকে এনেছে, কুকুরটার খাওয়া, সেটা ব্লগের কন্টেন্ট নয়? আর যদি কুকুরও না থাকতো তাহলে একটা কন্টেন্টও কমে যেত। বুঝতে পারছো তো? আমরা একা থাকলে অর্ধেক দিনই কীরকম যা হোক করে এটা খেয়ে নিলাম বা কিছু আনিয়ে নিলাম, বুঝতে পারছো? এর হচ্ছে সেই জীবন, আদৌ সেইটাই জীবন। এবার এই তো বাসি খাবার খেতে অভ্যস্ত এবং খাওয়াতে অভ্যস্ত। আচ্ছা এতদিন বলেছো বরছি নাল বলেছে বলে বাড়ি ছেড়েছে, সত্যি ওটা ছাড় পোকা ছিল রে, বিছানার নিচে ছাড় পোকা ছিল। ঘটনা আমি যখন বলছে যে বিছানায় আছে, আমি বললাম এই বুঝি বরের গায়ে দোষ লাগালো যে বর টুকটাক করেছে। তারপর দেখলাম না বর বেচুনি নামটাই তো ওকে হটাতে হবে, শুধু বরের নামে ভালো কথা বলতে হবে। এর আগে কিন্তু ও বলেই দিয়েছে যে ওর ব্লকেজ খুলে গেছিলো, বরের যোগ্যতা নেই। তুমি বেবি নেওয়ার জন্য বাড়ি ছেড়েছো, আলটিমেটলি এটাই আপনি বললেন, তাই তো? সেটার জন্যে তো আপনার হাজব্যান্ডকে এখানে থাকতে হবে। কি সব বোঝালে গো, পাগল করবে নাকি সবাইকে? দাদাকে বলো এখানে এখানে টাকা অনেক তো হলো না, এখানে থাকতে অনেক তো হলো, নাটক এনাফ। মোটেই করনি, দর্শকের চাপে বলছো, মোটেই করনি, দর্শকের চাপে বলছো, যত সব বোগাস গল্প দিয়ে ভিউ কামাচ্ছে। আর কত পড়বো গো? আর যারা কুসংস্কারটাকে সাপোর্ট করছে তাদের সঙ্গে হয়তো এর আড়ালে কথা হয়, প্রচুর লোকের সঙ্গে এর কথা হয়ে নিজেই বলেছে, কিন্তু যার জন্যই কেস খেয়েছে। আজকে এ বলছে আমার বাড়ি থেকে বাবানকে দেখতে বেরোতে দেখেছো, টিনার বাড়ি থেকে অর্ককে বেরোতে দেখেছো? একটা বৌদিবাজ নোংরা নরকের কীট মাতাল যে পরস্ত্রীকে বিয়ে খেলা খেলে বাড়িতে তুলতে পারে, তার বাপ মাও আপত্তি করে না, সেই মাতাল তার মনের টক্সিক সন্দেহ দিয়ে বললো, এ বলে কিন্তু ভিউ কামিয়ে দিল, মেয়েটার গায়ে নোংরা দাগ লাগিয়ে দিল। ঠিক ফল ফেরত পাচ্ছে। এই স্ক্রিপ্টটা একটুখানি বেটার হয়েছে, কারণ কুসংস্কার ছন্ন মানুষের আমাদের দেশে অভাব নেই। আমাদের দেশটা কিন্তু সেই সুবর্ণলতার ঠাকুমার যুগেই পড়ে আছে। তোমাদের কেমন লাগলো আমার কথা বলো, লাইক শেয়ার।